হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি। দেখো সকালবেলা কত সুন্দর ফুল ফুটেছে আমাদের ছোট্ট ফুল বাগানে। আর মা কিন্তু এখানে ফুল তুলে নিচ্ছে ঠাকুর পুজো দেবে বলে। আর এখানে দেখো আমাদের সেই বুগেনভিলিয়া গাছটায় কত ফুল ফুটেছে। তো এটা কিন্তু আমার হাতেই লাগানো। আর এখানে দেখো আরেকটা অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছিল। তো ঠাকুরের সমস্ত কিছু রেডি করার পরে তারপরে মা এসেছিলো এখানে সকালবেলা ঠান্ডা জল ভরতে কল থেকে। আর আমি দেখো ব্রাশ করব এখন। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেট করেই উঠেছি। তো এত কোমর ব্যথা করছিল কালকে সারা রাত, ঠিক করে আমার ঘুম হয়নি। তার মধ্যে তো গরম, কি আর বলবো, বৃষ্টির কোনো বালাই নেই। তো ওই জন্য আর কি একটু লেট করে উঠেছি। ভোরবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই কারণে আর কি ভোরবেলার দিকটা আমার ঘুমটা হয়েছে। রাতের বেলা সেভাবে ঘুমোতেই পারিনি। তারপর আমি ব্রাশ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর মা এখানে সমস্ত জগ, বালতি, তারপর বোতল ওগুলো ভর্তি করে নিয়েছিল। তো দেখো এখানটায় বাকি যেগুলো ছিল সেগুলো ভর্তি করা হচ্ছে। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর আজকে মানে এই দুদিন হলো আমার প্রেগনেন্সির কিন্তু 9 মাসে পড়ে গেছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো কমেন্ট করে যে দিদিভাই তোমার এটা কত সপ্তাহ চলছে বা কত মাসে পড়লো প্রেগনেন্সির, প্লিজ বলো। তো তাদের জন্য যারা পুরনো আমার ভিডিও দেখো, পুরনো ভিউয়ার্স আছো, তারা তো অবশ্যই জানো আমার সম্পর্কে আশা করি সবটাই। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদের জন্য, আর যারা নতুন আমার ভিডিও দেখছো বা দেখা শুরু করেছো, তো তাদের জন্য আবার বলে দিলাম। এই তো আজকে 19 তারিখ মনে হয় জুন মাসের। তো আমার কিন্তু 9 মাসে পড়ে গেছে, মানে 18 তারিখের পর থেকে। তো তোমাদের জন্য আরও একবার শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে বিছানা গুছিয়ে ঘরে যা যা কাজকর্ম থাকে আর কি তোমরা দেখতে পাও আমার ভিডিওতে, তো সেগুলোই আর কি করে নিচ্ছিলাম। হালকা পাতলা যেসব কাজকর্ম, তো ভারী কাজ কিছুই করি না আমি এখানটায়। আর দেখো কিছু জামা কাপড় ছিল, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, প্যান্ট, তারপর আমার নাইটি, তারপর চুড়িদার। তো এগুলো মা কেচে দিয়েছিল সমস্ত কিছু। আর আমি ঘরে এনে দেখো ভাঁজ করে নিচ্ছিলাম। তো কালকের সন্ধেবেলা এগুলো রেখেছিলাম, আর কালকে রাতে আর ভাঁজ করা হয়নি, তাই আজকে সকালবেলা ভাঁজ করে নিচ্ছিলাম। নয়তো খুব এলোমেলো লাগছিল সোফাটা, তাই জন্য। তারপরে দেখো আমার ঘরটা, ছোট্ট রুমটা আমি একটুখানি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর বাকি ঘরগুলো কিন্তু মাই ঝাড় দিয়ে দেয় প্রতিদিন। আর আজকে তো বললাম যে একটু লেট করেই উঠেছি, যার কারণে আমার ঘরটা বাকি ছিল, দরজা বন্ধ করে ঘুমিয়েছি। তো আমার ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে সকালবেলা তো দুটো বোতল আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো আমি ফ্রিজের জল খাই না যদিও, তো মা হয়তো খাবে মানে কি মিশিয়ে মিশিয়ে, ওরকম ঠান্ডা ফ্রিজের জল খাই না। ওই গরম হয়ে যায় যখন দুপুরবেলা জল, তো তখন মিশিয়ে মিশিয়ে আর কি খাওয়া হয়। আর একটা বোতল আমার জন্য দেখো বাইরে রেখেছি। তো এমনিতে খাই ঘরের মধ্যে সব সময়, মানে জলটা আমার লাগবেই লাগবে। আর তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো তোমরাও কিন্তু বেশি বেশি করে জল খেও। এই সময়টা ডাক্তারবাবু কিন্তু জল খেতে বলে, মানে খুব বেশি করে। আর দেখো সকালবেলা আমার ওষুধ ছিল, তো থাইরয়েডের যে ওষুধটা, তো সেটা আমি খাচ্ছিলাম। আর অনেকে আমার জিজ্ঞেসও করেছো যে আমি কত পাওয়ারের ওষুধ খাচ্ছি। তো আমি 25 পাওয়ারের ওষুধটা খাচ্ছি থাইরয়েডের জন্য। আর সকালবেলা খেয়েছিলাম আজকে রুটি আর একটু খেজুরের গুড়। তো 2 পিস রুটি আর খেজুরের গুড় এটাই খেয়েছিলাম আজকে সবাই। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে চলো একটু সবজি কাটা যাক। তো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তো মাও কাটছিল ওইদিকে। তো আমি দেখো একটা সবজি রান্না হবে ওই জন্য সবজি কেটে দিচ্ছিলাম। ওখানে কুমড়ো, তারপরে ডাঁটা, মানে সমস্ত রকম সবজি একটা রান্না হবে আর কি একসাথে করে। আর হবে আমার জন্য শিং মাছের ঝোল, জ্যান্ত মাছ। আর তারপরে হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল। তো আজকে কিন্তু এই সবই রান্না হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিও তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো, মা দেখো আমার কিন্তু এখানে সবজি কাটা হয়ে গেছে মোটামুটি। আর মা ওইদিকে মানে কেটে নিচ্ছিল কিছু। তো তারপরে দেখো এখানে চলে এসেছি কলের কাছে, তো শিং মাছ নিয়ে। আর ক্যামেরাতে কিন্তু অনেক ছোট লাগছে মাছটা, তবে এত কিন্তু ছোট নয়, তোমরা জানো ফোনে দেখছো বলে এত ছোট লাগছে মাছটা। তবে এই মাছটা না মানে কাটা প্রচণ্ড কঠিন। এ আবার শিং দিয়ে মানে খোঁচা দিয়ে দেয়। তো দেখো এটাকে অবশেষে অনেক লড়াইয়ের পর শিং মাছটাকে কাটা গেল। তো
তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা জ্বালাতন করছে মাছটা। তো অনেক লড়াইয়ের পরে শেষ পর্যন্ত দেখো শিং মাছটা কাটা হয়ে গেছে, আর অনেক কয় পিসই হয়েছে মাছটা। তো এটা এই জ্যান্ত মাছটা ঝোল হবে, আর ওই যে বললাম যে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ঝোল হবে। তো দেখো এইসবই হচ্ছে আজকে রান্নাবান্না, আজকে এগুলো দিয়েই দুপুরবেলা খাওয়া হবে। আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমাকে কিন্তু অনেক দিদিভাইরা কমেন্ট করেছো, মানে অনেক কটা কমেন্টই আমি পেয়েছি আমার ভিডিওতে, যে দিদিভাই প্রেগনেন্সির এই সময়টা সায়া পড়লে, মানে উঁচু করে সায়া পড়তে হয়, বাড়ির বড়রা বলে, নয়তো বেবি ওপর দিকে উঠে যায়, বা বেবির মানে যখন হয় ডেলিভারি, তো ওই সময়টা খুব সমস্যা হয়। তো অনেকে এই কথাটা বলে থাকে, তো সেটা মানে কি করবে, বা এটা কতটা ঠিক বা কিছু এরকম আমাকে কমেন্ট করেছো, আমি কমেন্ট পেয়েছি। তো দেখো তার উত্তরে আমি যেটা জানি বা আমার যেটা মনে হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো আগেরকার সময়টা আর এখনকার সময়টা কিন্তু অনেক অন্যরকম। আগেরকার দিনে মানে বেশিরভাগ কি আমি বলবো প্রত্যেক মানুষেরই কিন্তু নর্মাল ডেলিভারি হতো। এখনকার দিনে কিন্তু মানুষের অনেক সমস্যা, সিজার করা হয়। যাই হোক, বা আমরা হয়তো ভয়ও পেয়ে থাকি সেই কারণেও। আমি আমারটা বলছি, দেখো আমি যখন ডক্টর দেখাতে যাই, আমি বেশিরভাগ সময় চুড়িদার পরে যাই, বা মানে শাড়িও মাঝে মাঝে পরে যাই। তো ডাক্তারবাবু কিন্তু আমাকে বলেন যে টাইট করে কোনো কিছু পেটে পড়বে না। মানে দেখো বেবিটাকে তো বাড়তে দিতে হবে, বেবিটার গ্রোথ যাতে ভালোভাবে হয়, তার মধ্যে যদি আমরা খুব টাইট করে ওই জিনিস মানে সায়া বা অন্য যে কোনো কিছু পরে থাকি, তাহলে কিন্তু বেবির মানে বাড়তে কিন্তু সেটার জন্য সমস্যা হয়। তাই জন্য একটু ঢিলেঢালা জিনিস মানে পরতে বলে ডাক্তারবাবুরা। তো আমাকেও কিন্তু সেটা বলেছে, এমনকি আমি লেগিংস পরেছি মানে টাইট, আমাকে কিন্তু সেটার জন্য বারণ করেছে। তো কি বলো তো, এবার দেখো আগের দিনে একরকম ছিল, এখনকার দিনে একরকম। তো আমি তো মানে অত টাইট করে সায়া টায়া পরি না। এবার আর বাকিটা হচ্ছে মানে এক একজনের নিজের পার্সোনাল ব্যাপার। তোমরা যদি মনে করো পড়বে তো পড়তে পারো, আর কেউ যদি মনে করো যে না পড়বো না, তো সেটা তার ব্যাপার, এটাই বলবো। তো দেখো বিকেলবেলা কিন্তু একটু ফল খেয়ে নিয়েছিলাম। আর তারপরে মা এখানে একটা ফুল গাছ লাগাবে, আর এখানে দেখো সে আমাদের বাড়ির একটা বিড়াল। তো এইটা কি ফুল গাছ আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফুলটার গন্ধটা এত সুন্দর কি বলবো। দেখো এরকম সাদা রঙের ছোট ছোট ফুল হয়েছে গাছে, আর গাছটাও কিন্তু বেশি একটা বড় না, গাছটাও খুবই ছোট। আর এখানে দেখো আমার একটা সেই বেলি ফুল গাছটা, তো বেলি ফুল গাছে কিন্তু আস্তে আস্তে ছোট ছোট কুড়িগুলো আসছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি। আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই এসছিল, আর এত গরম লাগছিল। তারপর এখানে দেখো একটা মানে বোতলে ওআরএস গুলেছিলাম, তো দুজনে মিলেই খাচ্ছিলাম। তো তারপরে খেয়েছিলাম হচ্ছে সন্ধেবেলা, আজকে টিফিনে ছিল ঘুগনি। তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। এই দেখো বাজার থেকে অনেকটা ঘুগনি আনা হয়েছে, আর এই দোকানের ঘুগনিটা নাকি আমার ভীষণ ভালো লাগে, টেস্টি। আর এখানে দেখো কিছু স্যালাড দিয়েছে। তো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে আজকে সন্ধেবেলা খাওয়া হবে। তারপরে যাক মানে সেই সময় আর ভিডিও করা হয়নি, রাতের বেলা রাতের খাওয়া দাওয়া সেরেছিলাম। আর এখানে দেখো মশারি টানিয়ে নিয়েছিলাম রাতের বেলা ঘুমাবো বলে। আর এখন দেখো 10টা মানে 10-15 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আশা করি এরপরে কিন্তু আরও অনেক ভালো ভালো তো ভিডিও তোমরা দেখতে পারবে। তারপরে দেখো খাওয়ার পরে রাতেও কিন্তু ওষুধ মানে থাকেই আমার, তো একটা একটা করে ওষুধগুলো খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।